बच्चियां देश में गायब हुई है, सबकी लिस्ट निकालो। 93 बच्चियां। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকশন ক্রাইম থ্রিলার সিনেমার ট্রেইলার মার্দানি 3। অলরেডি হয়তো সিনেমাটির ট্রেইলার অনেকেই দেখেছেন এন্ড আমিও দেখেছি, বাট আই নো মে থোড়া লেট হু, ভেরি সরি। তো চলুন দেখা যাক কি কি আছে এই সিনেমাটির ট্রেইলারে। এই সিনেমাটি মার্দানি সিরিজের থার্ড ইনস্টলমেন্ট মার্দানি 3। অলরেডি এই ফ্র্যাঞ্চাইজি বক্স অফিসে ভালোই পারফরমেন্স করেছে। ভাই সাব, এইবার যে রকমের ট্রেইলার কার্টের সামনে চলে এসেছে দেখে তো মনে হচ্ছে কন্টেন্টে অনেক দম রয়েছে, যেখানে থ্রিলার, সাসপেন্স, টুইস্ট, ইমোশন, এগ্রেশন ভরপুর দেখতে পাওয়া যাচ্ছে। আর এইখানে সিনেমায় লিড রোলে দেখতে পাওয়া যাবে রানী মুখার্জি, মল্লিকা প্রসাদ এন্ড সাপোর্টিং ক্যারেক্টারে রয়েছে যিশু সেনগুপ্ত এন্ড জানকী বদিওয়ালা। লেকিন ট্রেইলারের মধ্যে তাদের দুজনকে দেখতে পাওয়া যায়নি। আর জানকী বদিওয়ালা যে লেভেলের অ্যাক্টর তা তো আপনারা অলরেডি বয়স সিনেমার মধ্যে দেখতেই পেয়েছেন। আমার মনে হয় তার টুইস্টওয়ালা এক ঝলক ট্রেইলারের মধ্যে দেখানো অনেক ইম্পর্টেন্ট ছিল। তো এনিওয়েজ, কি আর করার, এই সিনেমার ট্রেইলার দেখে এতটুকু আইডিয়া করাই যায় কি হতে পারে সিনেমার স্টোরি লাইনে, যেখানে পুরো শহর জুড়ে একের পর এক মিসিং কেস সামনে চলে আসে। কে করেছে, কারা করেছে তা অলরেডি ট্রেইলারে রিভিল করেই দিয়েছে। আর এর পিছনে মাস্টার মাইন্ডে রয়েছে মল্লিকা প্রসাদ ইয়ানি আম্মা। তাকে নিউ ভিলেন হিসেবে কাস্ট করা হয়েছে। আর তিনি কিভাবে কিডন্যাপ করায়, কেনই বা করে, তারপর তাদের কি করে, এইসব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। আই থিংক, আমার মনে হয় চাইল্ড ট্রাফিকিং হতে পারে, আর না হয়তো মেডিকেল এক্সপেরিমেন্টই হবে। এইখানে রানী মুখার্জিকেও পারফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। তার অ্যাক্টিং পার্সোনালিটি, হনেস্ট, ডেডিকেশন, লুক লাইক কপ অফিসার। ট্রেলারের মধ্যে তার তো পোটেনশিয়াল অনেক বেশি দেখতে পাওয়া যাচ্ছে। কিভাবে তিনি এত বড় মাফিয়ার সামনাসামনি করবে তা তো দেখার মতোই হবে। আর যেভাবে এইখানে মল্লিকা প্রসাদকে প্রেজেন্ট করা হয়েছে, ভেরি ডেঞ্জারাস ফিল হচ্ছে। তার এন্ট্রি সিন খেয়াল করছেন, তার হাতে ছোট্ট ডেড বডি রয়েছে। তার এইরকম অ্যাক্টিভিটি মনে হয় জরুর কোনো ফ্ল্যাশব্যাক স্টোরি হলে হতে পারে, আর না হলে তো নেই। কি সিনেমাটি তো আর আমি দেখিনি। ফিলহাল এই সিনেমার ট্রেইলার দেখে কমই খুঁজে বের করতে পারবেন না। আর এই সিনেমার স্টোরি লাইন ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্ট থেকে নেওয়া হয়েছে। বহুদিন পর বলিউডে এইরকম ড্রাগ, ব্রুটাল, সেনসিটিভ স্টোরি লাইন দেখতে পাওয়া যাচ্ছে। সিনেমার স্টোরি লাইন এন্ড প্রেজেন্টেশন যদি ভালো হয়ে যায় তাহলে সিনেমাটি ভালোই পারফরমেন্স করবে। এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল 27শে ফেব্রুয়ারি, তা অলরেডি প্রিপন্ট হয়ে 30শে জানুয়ারি রিলিজ করা হবে। গুড। তো যাই হোক, আমি আর কিছু বলবো না। দিস ইজ মাই ওপিনিয়ন এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।